আজকে একটি বারবিকিউর রেসিপি নিয়ে হাজির হলাম। এই বারবিকিউর রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, তারপরও ঈদ শেষে সবাই একসাথে হয়েছে, তাদের বারবিকিউ পার্টি করতে হবে, সে কারণে বারবিকিউটি করা। আবার আশা করছি আমার আজকের এই বারবিকিউর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এর আগে যে বারবিকিউর রেসিপিটি দেওয়া আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 6 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি 3 কেজির উপরে আছে আমার যে মুরগিগুলো নিয়েছি, তার জন্য 6 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু বারবিকিউতে একটু বেশি দিলে ভালো লাগে। জিরার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 4 টেবিল চামচ। সবগুলোই আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। যেহেতু 1 কেজি মুরগিতে সব কিছুই 1 টেবিল চামচ করে দিবেন। আমি একটু কম কম দিয়েছি, মশলাগুলো খুব বেশি আমার পছন্দ না, আমি আমার মতো করেই রেসিপিটা শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু বারবিকিউ মশলায় লবণ ছিল, সসেও লবণ ছিল, তাই লবণটা বুঝে কিন্তু দিবেন অবশ্যই। আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি, লাগলে আর একটু দিয়ে নিব। এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে কাজটা করলে খুব বেশি ভালো হবে, এতে হাত জ্বলবে না। তারপরেও যখন মিক্সড করতে যাবেন তখন তো হাত লাগাতেই হবে। যাই হোক, আমি এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম। আর এখন আমি যেই মুরগির পিসগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি একটু হালকা ঝলসিয়ে নিয়েছি, যেহেতু স্কিন সহ আমি নিয়েছি। খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি লবণের সাথে, এতে করে এর মধ্যে যে বাজে ঘ্রাণটা থাকে সেটা চলে যাবে। আর এরপরে আমি যেই মশলাগুলো মিক্সড করে নিয়েছি সেই মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু সরিষার তেল দিয়েই এটা তৈরি করব এই বারবিকিউটা। এখানে কিন্তু 1.5 কাপ সরিষার তেল অ্যাড করে নেবেন। আমি 1.5 কাপ দিয়েছি, পরে আর একটু দিয়ে নিব, মানে টোটাল 2 কাপ সরিষার তেল এর মধ্যে অ্যাড করতে হবে, যেহেতু অনেকগুলো মাংস। এর মধ্যে আমি 4টা লেবু দিয়েছি, লেবুর রস। আপনারা এই লেবুর রসটা আগেই দিয়ে নেবেন। আমার একটু দেরি হয়েছে, মানে আমি ভুলে গিয়েছিলাম, সে কারণে লেবুর রসটা দিতে। অবশ্যই মশলার সময় এই লেবুর রসটা দিয়ে নেবেন। আর মশলা যখন মাখছিলেন তখনই কিন্তু সরিষার তেলটা অ্যাড করে নেবেন। এখন আমার এটা মাখা হয়ে গিয়েছে, এটাকে সাইড করে রাখবো। এর মধ্যে আমি আরও 1/2 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। টোটাল আমি 2 কাপ সরিষার তেল এই মাংসতে দিয়েছি। বারবিকিউ এই মাংসটা রেস্টে রেখে দিব। প্রথমে কিন্তু আমি 1.5 কাপ সরিষার তেল অ্যাড করেছিলাম, আর পরে 1/2 কাপ, 2 কাপ সরিষার তেল লাগবে। এই বারবিকিউটা সরিষার তেল দিয়ে করলেই খেতে খুব বেশি ভালো লাগে। এই তো এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু কালার অ্যাড করব। আমি এখানে ফুড কালারটা দিয়েছি, রেড কালার। আপনারা চাইলে জর্দার কালারটাও অ্যাড করতে পারেন। আমি রেড কালারটা ব্যবহার করলাম, এতে করলে বারবিকিউর খুব সুন্দর একটা কালার আসবে একটু লাল লাল ভাজার পরে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার মতো। যেহেতু বাচ্চারা খুবই বায়না করেছে হঠাৎ করে, তাই খুব বেশি সময় রেস্টে রাখতে পারিনি। তো চেষ্টা করবেন রাত্রেই এটাকে রেস্টে রেখে দিতে, আগের দিন তারপরের দিন বারবিকিউটা করবেন। আমার যেহেতু তাড়াহুড়া ছিল, তাই 2 ঘন্টার মতোই আমি এটাকে রেস্টে রেখে দিতে পেরেছি। বাচ্চারা এই কয়লাটা ধরিয়েছে। আমার এর আগের ভিডিওতে কয়লাটা কিভাবে ধরাতে হবে সেটা দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিন্তু উপরে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, চিকেনগুলো দেওয়ার পরে লেগে যাবে না, সে কারণেই সরিষার তেলটা ব্রাশ করে নেবেন। আর এরপরে একটু ফাঁকা ফাঁকা করে সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিবেন। আর কি, সব কিছু তো আর বলে বোঝানো যাবে না। এভাবে আপনারা বারবিকিউটা তৈরি করে নেবেন। প্রতি সাইড হতে সময় লাগবে 3 মিনিটের মতো। কয়লার তাপের
এটা তখন একটু পাখা দিয়ে বাতাস করে নেড়ে নেবেন। খুব বেশি তাপ কিন্তু কয়লাতে থাকবে না, এতে করে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে এটা করতে হবে বারবিকিউটা। এক সাইড হওয়ার পরে এরকম উপরে ব্রাশ করে নেবেন এই মশলাটা দিয়ে, এতে করে খুবই ভালো লাগবে খেতে। উল্টে পাল্টে কয়েকবার নেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। এই তো এভাবেই বারবিকিউটা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।